দই, হ্যাঁ দই দিয়ে আমি আজকে দই ফুচকা বানাবো। কারণ ও সারাদিন রোজা রাখার পরে কিচ্ছু খেতে তো পায় না সারাদিন, কারণ নর্মাল ডেজেও সারাদিন মুখ চলতো। এখন তাই রোজা খোলার পর কিছু না কিছু ওর মুখরোচক চাই। ওই জন্য আমি আজকে দই ফুচকা বানাবো। তাই চাটনিটা প্রিপেয়ার করছি সাদা তেলে শুকনো লঙ্কা দিয়ে আর খেজুর দিয়ে অল্প জল দিয়ে 2 মিনিট ফোটানোর পরেই একটু কিষান সস দিয়ে দেবে গ্রেভিটা গাঢ় করার জন্য। তো কিষান সসটা দিয়ে দেওয়ার পরেই জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে খেজুরটা ম্যাশ করে দেবে, তাহলেই চাটনিটা রেডি হয়ে যাবে। আর অল্প একটু সুগার অ্যাড করে দিও। তারপরে আমি বাজার থেকে আনা যে ফুচকাটা সেটা বের করে নেবো। বাজারে খুবই ভিড় ছিল, তো আমি বললাম দাদা জল নেবো না, আমাকে ফুচকার আলুটা দিয়ে দিতে। ফুচকা আলুটা নিয়ে আমি চলে এলাম। আলুটা ফুচকাতে ভরে নেওয়ার পরে দই দিয়ে দেবো। ও যেহেতু দই অনেক বেশি করে খায়, ওই জন্য বাইরে দই ফুচকা খেয়ে ওর একদম পোষায় না। তাই আমি বেশি করে দই দিয়ে বাড়িতেই ওকে বানিয়ে দিই মাঝে মাঝে। তাই বেশি করে দইগুলো ভরে দিয়ে এরপর চাটনিটা দেওয়ার পরে সেওটা দিলেই রেডি হয়ে যাবে। তো কিছুদিন আগে আমার দুটো ঝামেলা হয়েছিল পরপর। একটার জন্য তো আমি ফ্লাওয়ার বানিয়ে দিয়েছিলাম, তোমার আগের ভিডিওতে দেখতে পাবে। আর একটার জন্য আমি কিছু বলিনি, কারণ ওই ফ্লাওয়ারটা বানিয়ে দেওয়ার পরেই আমার ঝামেলাটা স্টার্ট হয়ে গেছিলো। তো ঝামেলাটার কারণ বলবো কোনো অন্য ভিডিওতে। তাই ওর জন্য এখন একটা নোট রেডি করব আমি। তো ওই নোটটা আমি লিখছি, দেন লেখা হয়ে গেলে ওইটা স্ক্রোল করে ওখানেই ওই ডাব্বাটাতেই ভরে দেবো। যেহেতু রিলেশনশিপের ব্যাপারে ওর বাড়িতে ওইদিকে কেউ জানে না, আমাদের প্রায় 8 বছর হলো রিলেশনশিপ, সামনে মে মাসে হবে। তাই যখন সবাই নামাজ পড়তে যাবে, আমিও নামাজ পড়তেই বেরোবো যখন, তখন ওটা দিয়ে তারপরে আমি নামাজ পড়তে চলে যাব। তো ওই জন্য নোটটা রেডি করে নিলাম আমি। অ্যান্ড এটা দিতে যাওয়ার পরে ও মানে হঠাৎ করে আমার হাতে একটা ক্যারি দিয়ে দেয়, ক্যারি ব্যাগ। আমি জানিও না সেটা কি। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর ভেতরে কী